আজ আমি তোমাদের সাথে আমার জীবনের একটা রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর তার সাথে এটাও বলবো যে জীবনে কোনো দিন কাউকে নিজের দুর্বলতা আঘাতগুলো শেয়ার করো না। সে ঠিক তোমায় তোমার সেই দুর্বলতার জায়গাগুলোতেই আবার আঘাত করবে। ঘটনাটা হচ্ছে আমার ফর্মাল অফিসের এক সিনিয়রের বিহেভিয়ার। সেই সময়টা আমি মারাত্মক একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অ্যান্ড এভরি পার্ট অফ মাই লাইফ ওয়াজ ফলিং ভেরি ব্যাডলি। আর আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত আর কি নয়, বিকজ এমন এমন জায়গা থেকে আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম যেটা আমি স্বপ্নেও ভাবিনি। আর আমি লিটারেলি ভয় পেতাম মানুষের সাথে একটা কথাও বলতে। বাট সেই সিনিয়রটা আমায় কোনোভাবে বিলিভ করায় যে আমি তার কাছে সিকিওর, অ্যান্ড আমি আমার ভয়, ব্যথা, আঘাতগুলো তার সাথে শেয়ার করতে পারি। অ্যান্ড তার সাথে অলমোস্ট কিছু বছর কাজ করার জন্য আমি তাকে বিলিভ করেও বসি, অ্যান্ড নিজের মনের কথা, ফিলিংস, পেনগুলো খুলে বলি, ইভেন আমার ইনসিকিউরিটি গুলো। অ্যান্ড লিটারেলি ফ্রেন্ডসও তোমরা বিলিভ করতে পারবে না, সেই সিনিয়রটা তার নেক্সট ডেতেই আমার উপর ফ্লিপ মারে। অ্যান্ড আমায় হেল্প করা তো দূরের কথা, এক্স্যাক্টলি যে পয়েন্টগুলো আমি তাকে জানাই ঠিক সেই জায়গাগুলোতে আমায় আবার আঘাত করে। আর শুধু আঘাত নয়, আমায় আক্রমণ করে। এবার তোমরা হয়তো বলবে যে কেন, কি কারণে? তো তার কোনো স্পেসিফিক রিজন আমি দিতে পারবো না। বাট এইটুকুনি আমি বলতে পারি, সে কোনো মতেই চাইতো না আমি সুস্থ হই, আমি গ্রো করি, আমি আমার জীবনে সাফল্যতা অর্জন করি। বাট এই ঘটনাটার থেকে আমি এই এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি যে নিজের দুর্বলতা আঘাত কাউকে বলো না, একমাত্র তোমার মা অথবা সঠিক একজন কাউন্সিলর ছাড়া। ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ ফ্রেন্ডস।